হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি আইরিন। আমাদের এলাকাতেই থাকে রেজা। আমি পুরান পল্টন ঢাকাতে থাকি। তোমাদের মাঝে বলতে এলাম রেজার জীবনের কিছু গোপন চাওয়া পাওয়ার কথা নিয়ে, যা কাউকে বলা যায় না, তা না হয় ডায়েরির মাঝে লিপিবদ্ধ থাক। তাই আমার এই ছোট্ট চেষ্টা। পিছনের দিনগুলো বাদ দিয়ে বয়স যখন ২২, তখন থেকে শুরু করা যাক। রেজা হঠাৎ বিয়ে করল পরিবারে কাউকে না জানিয়ে, কারণ জানিয়েও কোনো লাভ নেই, সেটা রেজা ভালোই জানে। রেজা বিয়ে করেছে শামিমা নামে এক মেয়েকে। রেজা তাকে আদর করে শিমু বলে ডাকে। ৬ মাসের রিলেশন, দেখতে একেবারে যাকে বলে সেই। বয়স রেজার সমান সমানই, ছোটখাটো শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২, একেবারে লোদে বহর। ভালো কথা, তার আগেও বিয়ে হয়েছিল, স্বামী মারা গিয়েছিল, কিন্তু কিছুদিন সংসার করে কিছু ছাড়াই ছাড়াছাড়ি হয়ে গেছে। যাক ওসব কথা, রেজার ঠোকাঠকির মাঝেও সংসার ভালোই চলতে লাগলো। রেজার যখন মন চায় তখন শামিমাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করে। প্রথম প্রথম শামিমা দিত না চাইলেও এখন সে আর না করে না। শামিমার ৩ বোন, বাবা মা আছে। ২ বছর সংসার করার পর রেজার কেন যেন দেশে ভালো লাগছে না, তাই রেজা ভাবল ইন্ডিয়া যাবে। সে কথা শুনে শিমু বলে সেও যাবে। রেজা শামিমাকে বলল, তুমি কোথায় যাবে? আমি ছেলে মানুষ, কোথায় যাই কোথায় থাকি তার নাই ঠিক। শামিমা রেজাকে বলল, কেন? আমার মামা মামিরা তো সবাই ব্যাঙ্গালোরে থাকে, সেখানে না হয় চলো। শামিমা অভিমান করে বলল, আমাকে না নিয়ে গেলে তুমিও যেতে পারবে না। শামিমার বড় মামা দালাল, তাই তাদের সাথে রেজারা অনায়াসেই যেতে পারে। যেই কথা সেই কাজ, তাদের সাথে যোগাযোগ করে সব ব্যবস্থা করে ফেলল রেজা। শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায়। চোরাই পথে বর্ডার পার হওয়া থেকে ট্রেনে চেপে ব্যাঙ্গালোরে ২ দিন ২ রাত। এক মিষ্টি সকালে তারা পা রাখল তাদের স্বপ্নের শহরে। আধা ঘন্টা অটোতে চেপে সেই বাসার সামনে রেজারা নামল। সেটা ১০ তলা বিল্ডিং, তার ৫ তলায় শিমুর মেজো মামার বাসা। শিমুর বড় মামা বলল, তোমরা ওপরে যাও, আমি দারোয়ানকে বলে দিচ্ছি। রেজা বলল, ঠিক আছে মামা। এই বলে তারা সামনে এগোলো। কলিং বেল টিপতেই যে মহিলা দরজা খুলল, তাকে দেখে রেজার মুখ হা হয়ে গেল। রেজা যেন হাওয়ায় ভাসতে লাগল। শিমু বলল, কেমন আছো মামি? এটা তোমার জামাই। এ বলে রেজাকে দেখালো। মামি তাদেরকে ভিতরে আসতে বলল। তারা ভিতরে ঢুকল। রেজা শিমুর মামিকে দেখেই যাচ্ছে। অসাম এক গর্জিয়াস মহিলা, একেবারে স্টার। যেমন ভরসা তেমন গোলগাল, কথা বললেই যেন মুক্ত ঝরে। বেনারসি শাড়িতে অসম্ভব সুন্দরী মনে হচ্ছে। এমন জিনিস কিনা সম্পর্কে রেজার মাম শাশুড়ি। মামির নাম জ্যাসমিন, ৩৮ হবে বয়স। তার এক মেয়ে এক ছেলে। তারা দেশে থাকে দাদা দাদিদের কাছে। রেজারা গল্প করতে করতে নাস্তা খেল। মামি শুধু কফি খেল, আর রেজা সারাটা সময় তার মামির দিকে চেয়ে থাকল। মামি তা বুঝতে পেরে মাঝে মাঝে মুচকি মুচকি হাসল। নাস্তার পর মামি রেজাকে বলল, এসো তোমাদের রুম দেখিয়ে দিই। মাঝারি সাইজের একটা রুম, পরিপাটি করে বিছানা পাতা। এই রুমের অ্যাটাচড টয়লেট নেই। মামি তাদেরকে বলল, এটাই তোমাদের রুম, অনেক জার্নি করে এসেছ, কিছুক্ষণ ঘুমাও। বলে ঝুঁকে বালিশ ঠিক করতে লাগল। সে সময় মামিকে দেখে রেজার ছোট খোকা টন টন করে কেঁপে উঠল। বালিশ ঠিক হয়ে গেলে ঘুমাও বলে মামি রুম থেকে বের হয়ে গেল। মামি বের হতেই দরজা বন্ধ করে শিমুকে নিয়ে রেজা তাড়াতাড়ি নিজের ইচ্ছা পূরণ করা শুরু করল। শিমু রেজাকে বলল, কি ব্যাপার, আজ একেবারে ডাইরেক্ট? রেজা শিমুকে বলল, চুপ কর, এই ৫ দিন না পেয়ে আমার অবস্থা খারাপ। রেজা তার খেলা শেষ করে ফুলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেল। রেজা ফ্রেশ হওয়ার জন্য একটা ট্রাউজার পরে রুম থেকে বের হতেই দেখে মামি ড্রয়িং রুমে বসে হালকা সাউন্ড দিয়ে সিরিয়াল দেখছে। রেজাকে দেখে মামি হেসে দিল। রেজাও মুচকি হেসে বাথরুমে চলে গেল। রেজা ফ্রেশ হতে হতে ভাবল, শিমু যে চিৎকার করেছে তা তো মামি সবই শুনেছে, কারণ সে একেবারে আমাদের দরজার কাছেই বসা। রেজার মনে সূর্য উকি মারল। রেজা মনে মনে বলছে, এতদিন পর তার স্বপ্ন সত্যি হলেও হতে পারে। যাই হোক, রেজা বাথরুম থেকে বের হয়ে মামির অপোজিটের সোফায় বসল, যাতে ভালো করে মামির রূপ ২ চোখ ভরে উপভোগ করা যায়। মামি রেজাকে বসে দেখে বলল, কি জামাই, এত দূর জার্নি করে এসে এত খাটাখাটনি করে এলে, এখন একটু ঘুমাও, তারপর না হয় কথা। খাটাখাটনি কিসের ইঙ্গিতে করল তা ভালোই বুঝতে পেরেছিল রেজা। রেজাও মুচকি হেসে মামির দিকে অপলক চেয়ে বলল,
তাতে কি হয়েছে? আপনি একা একা বসে আছেন, কিছুক্ষণ না হয় আপনার সাথে গল্প করি। মামি রেজাকে বলল, গল্প করার অনেক সময় পাবে, আগে বিশ্রাম নাও, তোমার চোখ লাল হয়ে আছে না ঘুমাতে পারার জন্য। রেজা মামিকে বলল, তারপরও ভালো লাগছে আপনার সাথে আড্ডা মারতে। রেজার এ কথাই মামি খিলখিল করে হেসে উঠল, বলল, কফি খাবে? রেজা বলল, পেলে মন্দ হয় না। তা শুনে মামি মুচকি হেসে রান্নাঘরের দিকে হাঁটা দিল। মামির সেই কম্পন দেখে রেজার ছোট খোকা আবার মাথাচাড়া দিল। রান্নাঘরের দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রেজার দিকে তাকালো মামি, বুঝে নিল রেজার চোখ তার দিকেই নিবদ্ধ। রেজা ধরা পড়ে গিয়ে মুচকি হেসে চোখ নামিয়ে নিল। মামি রান্নাঘরে ঢুকে গেল। 3 মিনিট পর দুটো মগে কফি নিয়ে এসে নিচু হয়ে যখন দিচ্ছিল, রেজার চোখ জ্বলে গেল তার ওই দিকে, বুঝতেই পারছ। তা দেখে রেজার শরীরে কারেন্ট বয়ে গেল। প্রয়োজনের চেয়ে বেশি সময় নিচু হয়ে থেকে রেজার চোখের তৃষ্ণা আরও বাড়িয়ে দিয়ে সোজা হলো মামি। তারপর মামি রেজার চোখের দিকে তাকিয়ে বলল, আস্তে আস্তে খাও, খাওয়ার চেষ্টা করো, অনেক গরম, মুখ পুড়ে যাবে। রেজাও মামির চোখের দিকে তাকিয়ে বলল, আমার গরম জিনিস খেতেই ভালো লাগে। মামি তা শুনে হেসে দিল। তারপরে রেজার পরিবার রেজা কি করত এসব খোঁজ নিল মামি। 10 মিনিট পর মামি বলল, সামনে আরও সময় আছে কথা বলার, এখন ঘুমাও, আমি রান্না বসাবো, তোমার মামার দোকান থেকে আসার সময় হয়ে গেছে। রেজা মামিকে জিজ্ঞাসা করল, তার মানে মামা দোকানদার? মামি বলল, হ্যাঁ। রেজা আবার জিজ্ঞেস করল, কিসের দোকান? মামি বলল, গ্যাস সিলিন্ডার। এই শহরে গ্যাসের লাইন নেই, তাই সবাই সিলিন্ডার ব্যবহার করে। এই বলে মামি উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে উঠে দাঁড়াল। রেজা মামিকে থ্যাঙ্কস বলে মগটা তার হাতে দিয়ে রুমের দিকে গেল। দরজার কাছে গিয়ে রেজা ঘুরে দেখল মামি তার দিকে অপলক চেয়ে আছে, যেন এই চোখ বলছে, যেও না আমাকে ছেড়ে। তারপরে রেজা আর মামির মধ্যে কিছু হলো কি না তা তো মনে হয় আগামী পর্বে জানাব। আমার তো মনে হয় অনেক কিছুই হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলোও শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব।